আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা ভাবছেন, আরে এটা তো রাম সেতু, কিন্তু এর আবার অজানা ইতিহাস কি? তো কারণটা এটাই যে অনেকেই হয়তো এটাকে আদম সেতু হিসেবে জানে, কিন্তু জানে না এটা যে বহু মানুষের কাছে রাম সেতু নামেও পরিচিত। আবার অনেকে চেনে রাম সেতু নামে, অথচ এটা জানে না অনেক আগে থেকেই আদম সেতু নামে এটা খ্যাত। এই জানা অজানার ঘোরপ্যাচে এই সেতুর ইতিহাসটাই জানা হয় না। তাছাড়া রাম আর আদম নাম থাকার ধর্মীয় পরিচয়ও তাদের চলে আসে, আর সেই সাথে ধর্মীয় অনুভূতি। কিন্তু ইতিহাস কি বলে? ভারত থেকে শ্রীলঙ্কার মধ্যে সংযোগকারী রহস্যময় এই প্রাচীন সেতুর কথা আজ আমরা ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরেই জানি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে সেই আদম সেতু বা রাম সেতুর ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যায়। ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব অঞ্চলে রামনাথপুরম জেলার একটি দ্বীপ আম্বানি। এটি রামেশ্বরম দ্বীপ নামেও পরিচিত। এখান থেকে শ্রীলঙ্কার উত্তর পশ্চিমের মান্নার দ্বীপ পর্যন্ত অগভীর চুনাপাথরের একটি সেতু চলে গিয়েছে সমুদ্রের বুক। তবে ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় যে এটি একসময় ভারত ও শ্রীলঙ্কাকে যোগ করে রেখেছিল স্থলপথ। এই সেতুটির দৈর্ঘ্য 30 মাইল বা 48 কিলোমিটার। সবচেয়ে অগভীর জায়গাতে চুনাপাথরের গভীরতা আসলে 1 মিটারের বেশি হবে না, তবে অন্য জায়গাতে 30 ফুট পর্যন্ত গভীরতা দেখা যায়। এর ফলে সেখানে সেচ কাজ করা যায় না। এখন এই সেতু দিয়ে চলাচল না করা গেলেও পঞ্চদশ শতক পর্যন্ত একদম পায়ে হেঁটে যাওয়ার অবস্থায় ছিল। মানুষ যেতে পারত এই সেতু দিয়ে। মন্দিরের নথি অনুযায়ী 1480 সালে একটি ঘূর্ণিঝড় নাকি হয়েছিল, যার ফলে এই সেতুটি ভেঙে যায়। বিভিন্ন ঝড়ের ফলেও তলিয়ে যাচ্ছিল সেতু। সেতুটি যেহেতু আদম সেতু বা রাম সেতু উভয় নামে পরিচিত, এ থেকে বোঝা যায় যে দুই ধর্মের সাথেই নাকি সম্পর্ক আছে কোনো না কোনো। তবে এখন প্রশ্ন হলো যে আদম নামটি কিভাবে এলো? অ্যাডামস পিক নামের একটি পর্বত রয়েছে মধ্য শ্রীলঙ্কা, যার উচ্চতা 7359 ফুট। সেখানে রয়েছে শ্রীপদ নামের একটি পবিত্র পায়ের ছাপ, চূড়ার ঠিক কাছে। এই ছাপের দৈর্ঘ্য 1.8 মিটার, যেটাকে যদি আমরা ফুট ও ইঞ্চিতে মাপি সেটা হবে 5 ফুট 11 ইঞ্চি। যদিও কোনো প্রমাণিত হাদিস বা কুরআনের আয়াতে এর উল্লেখ নেই, তবুও কথিত আছে দীর্ঘদেহী হযরত আদম যখন দুনিয়াতে আসেন তখন এই শ্রীলঙ্কায় পতিত হন। তিনি অনুতপ্ত হয়ে এই পর্বত চূড়ায় টানা 1000 বছর প্রার্থনা করেন এক পায়ে দাঁড়িয়ে। সেই পায়ের ছাপই হয়তো এটি। এছাড়া এরকমও বর্ণিত আছে যখন পতিত হওয়ার সময় সে প্রচন্ড বল নিয়ে ভূমিতে প্রথম পায়ের আঘাত করেন, সেটির কারণেই এই পায়ের ছাপ সৃষ্টি হয়েছিল। তবে এটি বলা হয়ে থাকে তিনি এই চূড়া থেকে নেমে স্থলপথে এই সেতুটি অতিক্রম করে চলে যান নাকি ভারত, এবং একসময় আরাফাতের ময়দানে তিনি পৌঁছান, যেখানে জেদ্দায় পতিত বিবি হওয়ার সাথে পুনর্মিলন হন তিনি। অন্য একটি মতবাদ অনুযায়ী তিনি ভারত থেকে এই সেতু পেরিয়ে এই পর্বতের চূড়ায় অনুতাপ করতে গিয়েছিলেন। তবে এই কাহিনীগুলোর প্রামাণ্য কোনো রেফারেন্সে খোঁজ পাওয়া যায়নি। তবে কোনো কাহিনীতে এটার উল্লেখ নেই এই সেতুটি সেখানে আগে থেকে কিভাবে ছিল বা কিভাবে বানানো হয়েছিল। এই সরু রাস্তাটি কি ঠিক আগে থেকেই সেখানে ছিল, যা আদম সমুদ্র পার হওয়ার জন্য ব্যবহার করেছিলেন? তবে কাহিনী থেকে এই সেতুর নাম হয়ে যায় আদম সেতু। তবে অ্যাডামস পিকের সেই পায়ের ছাপ হযরত আদম, এই কথায় মুসলিম ও খ্রিস্টানদের বিশ্বাস থাকলেও তামিল হিন্দুগণ একে শিবের পায়ের ছাপ বলে মনে করেন। আবার বৌদ্ধগণ মনে করেন এই পায়ের ছাপটি গৌতম বুদ্ধের বাম পায়ে, যখন তিনি শ্রীলঙ্কায় এসেছিলেন সেই সময়। এবার আসা যাক সনাতন ধর্মের ক্ষেত্রে। প্রাচীন সংস্কৃত মহাকাব্য বাল্মীকি রচিত রামায়ণে এই সেতুর উল্লেখ পাওয়া যায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে এর নাম হলো রাম সেতু।
রামায়ণ অনুযায়ী রামের স্ত্রী সীতাকে লঙ্কার রাজা যখন রাক্ষস রাবণ অপহরণ করে নিয়ে যায় এবং রাম তাকে উদ্ধার করতে এই সেতু বানাবার নির্দেশ দেন। বানর সেনাদের সহায়তায় রামের নাম খচিত পাথরগুলো সমুদ্রে নাকি ছুঁড়ে ফেলা হয় এবং সেগুলোই ভেসে ওঠে। একে নল সেতুও নাকি বলা হয়, কারণ নল নামের একজনের কাছ থেকেই এই সেতু নির্মাণের ব্যাপারে সহায়তা নেন রাম। বলা হয় মাত্র 5 দিনে এই সেতুটি নির্মাণ হয় লঙ্কা যাওয়ার জন্য। রামায়ণের 2:22-76 শ্লোকে একে সেতু বন্ধনম ডাকা হয়েছে। এতক্ষণ তো আমরা ধর্মীয় বিভিন্ন কথা শুনলাম, এবার আসা যাক ইতিহাসবিদ, মানচিত্রবিদ বা পরিব্রাজকের লেখায়। তাঞ্জাভুর সরস্বতী মহল লাইব্রেরিতে একজন ডাচ মানচিত্র নির্মাতার পরিচয় পাওয়া যায়, যেখানে তিনি 1747 সালে একে রামাকয়েল নামে অভিহিত করেছেন। শব্দটি তামিল রামান কভিল থেকে এসেছে, যার মানে রাম মন্দির। একই গ্রন্থাগারে পাওয়া যায় যে রেনাল নামের একজনের মুঘল আমলের করা মানচিত্র। 1788 সালে সেই মানচিত্রে এই এলাকাকে তিনি রাম মন্দির নামে চিহ্নিত করেছেন। তবে এই সেতুর উৎপত্তি কিন্তু আজও বিতর্কিত। ভূতাত্ত্বিকেরা এই ব্যাপারে একমত নন। কারোর মতে ধীরে ধীরে সমুদ্রের বুকে চর জেগে এই সেতু তৈরি হয়েছে, আবার কারো কারো মতে শ্রীলঙ্কা যখন ভারতের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যাচ্ছিল তখন এই সেতুর নাকি জন্ম। যে চারকোনা পাথরগুলো দেখা যায় সেগুলো সময়ের সাথে সাথে তৈরি হয়েছে প্রাকৃতিক, এরকম মতও নাকি কেউ কেউ দিয়েছেন। সরাসরি সেতু পরীক্ষা না করে স্যাটেলাইট রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে আমরা ইসরো বলে থাকি, এর মেরিন অ্যান্ড ওয়াটার রিসোর্সেস গ্রুপ অফ দ্য স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার SSE এর উপসংহারে আসে যে সেতুটি 103টি অংশ বা প্যাচ হিসেবে বিভক্ত। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া GSI প্রজেক্ট রামেশ্বরম নামে একটি গবেষণা চালায়, যার উপসংহার ছিল এইরকম: রামেশ্বরম দ্বীপ গঠিত হতে শুরু করে প্রায় 1,25,000 বছর আগে, কিন্তু কার্বন ডেটিং অনুযায়ী রামেশ্বরম ও তালাইমান্নারের মাঝের অংশটা সমুদ্র থেকে উঠতে শুরু করে 7,000 থেকে 18,000 বছর আগের কোনো এক সময়। যদি সেতু এলাকা না থাকতো তবে এর মাঝখান দিয়ে শর্টকাট দিয়ে জাহাজ বেরিয়ে যেতে পারত, কিন্তু এখন বেশ ঘুরে যেতে হচ্ছে। এজন্য ভারত সরকার সেতু সমুদ্রম শিপিং ক্যানেল প্রজেক্ট নামে একটি $multi-million প্রজেক্ট হাতে নেয় 2005 সাল নাগাদ, যার উদ্দেশ্য ছিল একটি শিপ চ্যানেল তৈরি করা। কিন্তু সেটি করতে গেলে আদম সেতু বা রাম সেতুর বেশ বড় অংশ ক্ষতি হয়ে যাবে। তখনকার বিজেপি সহ ভারতের নানা রাজনৈতিক ও হিন্দু সংগঠন ধর্মীয় কারণের বিরোধিতা করেন। তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ভারত সরকার সুপ্রিম কোর্টকে 2007 সালে অ্যাফিডেভিট দিয়ে জানায় যে রাম কর্তৃক সেতু নির্মাণের কোনো ঐতিহাসিক কিন্তু প্রমাণ নেই। 2008 সালে কোর্ট কেসে সরকার পক্ষের একজন দাবি করেন রাম নাকি এই সেতু ধ্বংস করে দিয়েছিলেন, তবে এই দাবিটি প্রত্যাখ্যান করা হয়। পরে মাদ্রাজ হাইকোর্ট এই রায় দেয় যে রাম সেতু প্রাকৃতিক নয় বরং নির্মিত। 2007 সালে ভারতের ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির একটি প্রকাশনাতে এরকম বলা হয়, সেতুটি মনুষ্য নির্মিত হতে পারে, তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ডিসকভারি কমিউনিকেশনস এর সায়েন্স চ্যানেলে হোয়াট অন আর্থ নামের একটি প্রোগ্রামের একটি গল্পে রাম সেতুর উৎপত্তি উন্মোচন করা হবে বলে একটি প্রোমো দেখানো হয়। সেখানে দেখা যায় নাসা স্যাটেলাইট ইমেজ ও প্রত্নতত্ত্ববিদের গবেষণা অনুযায়ী রাম বা আদম সেতুর বালি 4,000 বছরের পুরানো হলেও উপরের পাথর 7,000 বছরের পুরানো। তবে শত শত বছর ধরে এই সেতু রহস্যে আবৃত ছিল এবং এখনো আছে। সে যে নামেই তাকে ডাকা হোক না, 500 কি 600 বছর আগের এই সেতুর প্রাণবন্ত রূপটি কেমন দেখতে ছিল সেটা কিন্তু আজকের দিনে আর জানার উপায় আমাদের কাছে নেই। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের সবার প্রিয় রাম সেতুর অজানা ইতিহাস। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য।